হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা ফ্রেন্ডস। আজকে যে কোম্পানি থেকে জব ভ্যাকেন্সি বার হয়েছে সেটা হচ্ছে জিএসডব্লিউ, জিন্দেল সাউথ ওয়েস্ট স্টিল কোম্পানি থেকে। এর যে পুরো ডিটেলস রয়েছে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আপনারা যে দেখতে পাচ্ছেন যে জিন্দেল যে কোম্পানি রয়েছে, জিন্দেল স্টিল কোম্পানি, সেটাতে কিন্তু নিয়োগ চলছে। আপনারা যদি 12 পাস, 10 পাস এছাড়া গ্র্যাজুয়েশন করে থাকেন, এছাড়া আইটিআই করে থাকেন, তাহলে কিন্তু এই যে জব ভ্যাকেন্সিটা বার হয়েছে, এই জব ভ্যাকেন্সি আপনারা সবাই কিন্তু এপ্লাই করতে পারবেন। কোয়ালিফিকেশন কি লাগবে, বয়সসীমা কি লাগবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। যারা নতুন রয়েছেন এই চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে জিন্দেল স্টিল কোম্পানি রয়েছে, তার রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে বা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এখানে দেখুন যে ইনস্টিটিউট নাম আছে, যে কোম্পানিতে নেওয়া আছে সেটা হচ্ছে জিন্দেল স্টিল প্রাইভেট লিমিটেড, মানে জিন্দেল সাউথ ওয়েস্ট স্টিল কোম্পানিতে নেওয়া হচ্ছে। এই যে পোস্ট রয়েছে এখানে বলছে অনেক ধরনের এখানে পোস্ট রয়েছে। আপনি যদি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানে বলেছে এজ লিমিট কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যদি এসসি এসটি হয়ে থাকেন, তার জন্য এক্সট্রা আপনার বয়সের ছাড় পাওয়ার যে গভর্নমেন্ট রুলস হিসাবে সেটা কিন্তু আপনার বয়সের ছাড় পাবেন। এবার রেজিস্ট্রেশন স্টার্ট ডেট, এখানে অলরেডি রেজিস্ট্রেশন স্টার্ট ডেট শুরু হয়ে গেছে। এজন্য আপনি এপ্লাই করতে পারেন। এখানে বলেছে অ্যাপ্লিকেশন ফিস। এখানে অ্যাপ্লিকেশন ফিস আপনাকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না। কোনো অ্যাপ্লিকেশন ফিসেই কিন্তু আপনি এখানে ডাইরেক্ট এপ্লাই করতে পারবেন। এখানে বলেছে অ্যাপ্লিকেশন মোড, এটা অনলাইনের মাধ্যমে আপনারা বাড়ি বসে এছাড়া মোবাইল থেকে আপনারা এপ্লাই করতে পারবেন। এখানে বলছে হাউ ক্যান অ্যাপ্লাই, মানে আপনি যদি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে হয়ে থাকেন কিন্তু এখানে এপ্লাই করতে পারবেন। মেল ফিমেল দুজনে এখানে আবেদন করতে পারবে। জিন্দেই স্টিল যে রিক্রুটমেন্ট 2025 যে এজ লিমিট বলা হয়েছে, যে এখানে হচ্ছে তার 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এর জন্য এপ্লাই করতে পারবেন। এখানে বলেছে এসসি এসটি ওবিসির জন্য গভর্নমেন্ট রুলস হিসেবে যে বয়সের ছাড় সেটা বলা হয়েছে যে ছাড় দেওয়া হবে। এখানে বলা হয়েছে যে এই যে 1/5/2026 এই যে এই ডেটটা দেওয়া আছে, এই ডেট হিসাবে কিন্তু আপনার যে বয়সটা রয়েছে সেটা ক্যালকুলেটর বা সেটা ধরানো হবে। এবার হচ্ছে জিন্দেল স্টিল রিক্রুটমেন্ট 2000 রিকোয়েস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, এখানে জিন্দেল স্টিল কোম্পানির এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে, বলেছে মাস্ট ক্যান্ডিডেট আপনাকে কিন্তু এখানে 10 পাস এছাড়া 12 পাস এছাড়া আইটিআই এছাড়া আপনার এখানে ডিপ্লোমা এছাড়া গ্র্যাজুয়েশন আপনাকে হতে হবে। যেকোনো অর্গানাইজ বা যেকোনো স্কুল থেকে আপনি পাস করলে বা যেকোনো বোর্ড থেকে পাস করলে চলবে। মাস্ট এখানে আপনাকে 18 বছর হতে হবে। এবার এখানে দেখবেন যে এসসি এসটি পিডব্লিউ যে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, আপনাকে কোনো ফিস দিতে হচ্ছে না। এছাড়া বলেছে আদার্স যে ক্যাটাগরি রয়েছে তার জন্য কিন্তু আপনাকে কোনো ফিস দিতে হচ্ছে না। এবার বলছে যে আপনাকে ডকুমেন্টস দিতে হবে। এখানে যে ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে বা সাবমিট যে করতে হবে আপনাকে। এখানে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার প্রফেশনাল যে সার্টিফিকেট রয়েছে এডুকেশন সার্টিফিকেটগুলো, এবং 10 পাস করলে 10 পাসের সার্টিফিকেট, 12 এর সার্টিফিকেট, এছাড়া আপনার আইটিআই সার্টিফিকেট, এছাড়া গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে। এছাড়া বলেছে আপনাকে 10 প্লাস 12 প্লাস আর যে গ্র্যাজুয়েশন আছে সেটা অ্যাপ্লিকেবল রয়েছে, অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া বলছে বার্থ সার্টিফিকেট আপনার যদি থাকে বার্থ সার্টিফিকেট আপনার লাগবে। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারেন। প্যান কার্ডের কপি লাগবে, এছাড়া আধার কার্ডের কপি লাগবে, আর একটা আপনাকে সিভি বা রিজ্যুম আপনাকে সাবমিট করতে হবে। এছাড়া বলছে ব্যাংকের যে পাসবই রয়েছে সেটা আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেইলস আপনাকে প্রোভাইড করতে হবে। এবার এপ্লাই কিভাবে করবেন? এপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদেরকে এপ্লাইটা করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদেরকে যে জবের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে এপ্লাইটা করতে হবে। এখানে এখানে যে জব অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাদের যে ফর্ম ফিল আপ রয়েছে সেটা ফিল আপ করতে হবে। প্রথমে এখানে আপনারা দেখবেন জব পোস্ট অ্যাপ্লাই ফর, আপনি কি জবের জন্য এপ্লাই করবেন সেটা এখানে মেনশন করে দেবেন। তারপরে এখানে বলছি আপনার ফুল নেম বসিয়ে দেবেন, এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন আপনার, এছাড়া ইমেল আইডি বসিয়ে দেবেন। আপনার এখানে সিটি, আপনার যে কারেন্ট যে সিটি রয়েছে সেই সিটির নাম এখানে বসিয়ে দেবেন, এখানে স্টেটের নাম বসিয়ে দেবেন, এখানে কান্ট্রির নাম বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে বলছে প্রিভিয়াস বা কারেন্ট এমপ্লয়ি ডিটেলস, এখানে অর্গানাইজ নেম এখানে বসিয়ে দিতে বলেছে। আপনি যদি এক্সপেরিয়েন্স করা থাকে, আপনার যদি কোনো কোথাও কাজ করা থাকে, তো প্রিভিয়াস যে কোম্পানির কাজ করেছেন সেই কোম্পানির নাম বসিয়ে দেবেন। এছাড়া আপনার যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো এখানে বসিয়ে দেবেন। কারেন্ট ডেজিগনেশন, আপনি কি পোস্টে ছিলেন সেই পোস্টের নাম এখানে দিতে বলেছে। ডিপার্টমেন্ট কি ছিল সেই ডিপার্টমেন্ট এখানে বসিয়ে দিবেন। এছাড়া কারেন্ট
অ্যানুয়াল যে সিটিসি কত ছিল, আপনাকে কত স্যালারি দিয়েছিল সেই স্যালারিটা এখানে বসিয়ে দেবেন। টোটাল ইয়ার্স এক্সপেন্স কত, টোটাল আপনার যে এক্সপেরিয়েন্স ছিল কয় বছরের ছিল সেই এক্সপেরিয়েন্সটা এখানে বসিয়ে দেবেন। ২ বছর হলে ২ বছর, ৩ বছর যেটাও আপনি আপনার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলেছে পোস্ট গ্র্যাজুয়েশন বা এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে বলেছে কোন ইনস্টিটিউট থেকে বা কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। কোন সাবজেক্ট নিয়ে পাস করেছেন, কবে পাস করেছেন আর পার্সেন্টেজ কত ছিল। এবার ব্যাচেলর ডিগ্রি থাকলে ব্যাচেলর ডিগ্রি এখানে বসিয়ে দেবেন। তার সেম আপনার কোন সাবজেক্ট নিয়ে পড়েছিলেন, পার্সেন্টেজ কবে ছিল, পার্সেন্টেজ কত ছিল। এভাবে কিন্তু আপনাদেরকে ডিটেইলসগুলো বসার পর এখানে বলেছে আদার্স কোয়ালিফিকেশন যদি আপনার থাকে তাহলে আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে এখানে যে সিভি রয়েছে, সিভিটা এখানে আপলোড করে এই যে এখানে রয়েছে আপনার আই এম নট রোবট, এখানে আপনারা টিক মার্ক দিয়ে তারপর সেন্ড এতে আপনারা ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা এপ্লাই করতে পারেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।